কোনো একদিন সকালে হিসাবের খাতা খুলে দেখলাম, আরে আমি তো ভালোই আছি। নিয়মিত নামাজ পড়ি, নিয়মিত তাহাজ্জুদ পড়ি, আবার দু চার পেজ কোরআন শরীফও তেলাওয়াত করি। তো পরে মন থেকে একটা কোরআনের আয়াত ভেসে আসলো যে, হে মানব সকল, তোমরা কি মনে করো যে আমি ঈমান এনেছি শুধু এই কথার পরিপ্রেক্ষিতেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? সূরাতুল আনকাবুতের ১ নম্বর আয়াত। কথাটার পরে মনে হলো, কেমন ধরনের পরীক্ষা? পরীক্ষায় তো আমি কি পাশ করতে পারবো? তখন কোরআনের আর একটা আয়াতের কথা মনে হলো, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল হয়েছে তারা, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা। আর এই সফলতা সম্ভব কিসের মাধ্যমে? আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এরপর মনে হলো, আরে আমি তো ঠিকই নামাজ পড়ি, আবার আল্লাহকে ডাকি, জিকির আজগার করি, কিন্তু মাঝে মাঝে নামাজ একটু অলসতা হয়ে যায়। তখন আরেকটা কথা মনে হলো, কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। কথাটা শুনে তখনই মনটা খারাপ হয়ে গেল। এরপর ভাবলাম, আমি তো নামাজে আল্লাহকে ডাকি, আবার আল্লাহর কাছে দুনিয়ার ভালো কিছু পাওয়ার জন্য খুব বেশি আশাও করি। তখন আমার অন্তরে আরেকটা বিষয় ভেসে উঠল যে আল্লাহ তাআলা তার কালামে হাকিমে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস সেসব লোকদের জন্য যারা নাকি সরাসরি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এবং পশ্চাতে গিয়ে তাদের ধ্বংস কামনা করে, গীবত করে। বস্তুর ধ্বংস তাদের জন্যই। এরপর ভাবলাম, আমি তো যতটুকু সম্ভব দান সাদকা করি এবং নিজের ক্রেডিট নেওয়ার জন্য না হলেও মানুষের কাছে বলে বেড়াই যে আমি আজকে এই কয় টাকা বা এতটুকু সম্পদ দান করেছি। তখন কোরআনের একটা আয়াতের কথা মনে হলো যে আল্লাহ তাআলা বলেন, সেই সমস্ত লোক সফলকাম হয়েছে যারা সম্পদ দান করার পরেও তাদের বাম হাতও জানতে পারে না এবং তাদের আমলের বিনিময়ে তারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে। প্রিয় নেটিজেন, এভাবে যদি আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত কাজগুলোকে নিজেরাই ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি, তবে বুঝতে পারবো আমাদের এই আমলগুলো আত্মসার শূন্য আমল। এই আমল দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়াও সম্ভব নয়।
আমরা এখন থেকে নিয়মিত চেষ্টা করব এখলাসপূর্ণ আমল করা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য খুব বেশি চাকচিক্য বা আড়ম্বরপূর্ণ জীবন ব্যবস্থার প্রয়োজন নেই। শুধুমাত্র অন্তরটা পরিশুদ্ধ করার মাধ্যমেই মহান রবের নৈকট্য হাসিল করা সম্ভব। প্রতিনিয়ত রব্বে করিমের কাছে আমরা এই দোয়া কামনা করব, যেন আমরা ইহকালীন জীবনে মুক্তি এবং পরকালীন জীবনে শাফায়াত পেতে পারি। সর্বোপরি আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিতে পারি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার মাধ্যমে। প্রিয় নেটিজেন, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সহযোগিতা করবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।